হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে মার্চ মাসে লেবু গাছে ফুল আসার পরে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সতর্কমূলক ব্যবস্থাপনা নিতে হবে, তাহলে আপনার ছাদ বাগানে এই লেবু ফুলগুলো বা গুটিগুলো ঝরবে না। এর পাশাপাশি আপনার ছাদ বাগানে লেবু ফুল থেকে পরিপূর্ণভাবে ফল পেতে হলে আপনি কীভাবে পরিচর্যা করবেন। তো আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করে দিই। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও থেকে আমি যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে লেবু গাছে মার্চ মাসে ফুল আসার পরে আপনাকে প্রথম যেটা করতে হবে, জলের বন্ধ ব্যবস্থা ঠিক করতে হবে। অর্থাৎ জল কিন্তু আমাদের জীবন, জল ছাড়া কোনো প্রাণী কিন্তু উদ্ভিদ কেউ বাঁচতে পারে না। কিন্তু গাছে যখন ফুল আসে, ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বাঁচাতে গেলে জল কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। অর্থাৎ একটি গাছে ফুল আসার পরে জল মেনটেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত পরিমাণ ফুল ঝরে পড়ে তার অন্যতম প্রধান কারণ হিসাবে জল কিন্তু কম বেশি হিসাবে ধরা হয়। তাই কিন্তু জল অবশ্যই কম বেশি করবেন। এরপরে যেটি অবশ্যই করবেন, এখানে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করবেন। কারণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু ফুল আসার পরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গাছে কচি পাতা ফুল আসার পরে কীটনাশক এবং ফাঙ্গিসাইড যদি সঠিকভাবে প্রয়োগ না করেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার ছাদ বাগানে একটি ফুলও আপনি রাখতে পারছেন না। ফাঙ্গাস বা কীটপতঙ্গের আক্রমণজনিত কারণে আপনার ছাদ বাগানের সমস্ত ফুলগুলো ঝরে পড়ে গেছে এবং আপনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। তাই অবশ্যই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পার-T5 এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। এর সঙ্গে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। কারণ লেবু গাছের ক্ষেত্রে কিন্তু সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোপিড এই দুটি প্রজাতির কীটনাশকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকারী, দরকারি এবং উপকারী। তাই কিন্তু কীটনাশক হিসাবে আপনি এই দুটো গ্রুপের কীটনাশক প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড 1 থেকে 2 গ্রাম ভালো করে নিয়ে কিন্তু সপ্তাহে 2 বার আপনার ছাদ বাগানে ফুল আসা লেবু গাছে প্রয়োগ করুন। ছাদ বাগানে লেবু গাছে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ না করলে যে সমস্ত লেবু ফুলগুলো এসছে, সেই লেবু ফুলগুলো কিন্তু এক ধরনের পতঙ্গরা এসে কেটে দিয়ে যায়। তাই কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হয়। এর পাশাপাশি ছাদ বাগানে প্রধান খাদ্য অনুখাদ্যজনিত যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আপনার ছাদ বাগানে অবশ্যই প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে প্রধান খাদ্য অনুখাদ্যজনিত খাবার হিসাবে আপনারা মোবোবিন এবং অনুখাদ্য হিসাবে বোরনের গুরুত্ব অন্যতম। এই বোরন আপনার ছাদ বাগানে লেবু ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু অনেক অংশে রক্ষা করে। তাই প্রতি 7 দিন অন্তর প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরনের সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম মোবোবিন ভালো করে মিক্স করে নিয়ে আপনার ছাদ বাগানে ফুল আসা বা কচি পাতা আসা লেবু গাছে অবশ্যই স্প্রে করুন। সম্মানীয় দর্শক, এইভাবেই আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার পরে কিন্তু পরিচর্যা করতে হয়, সার প্রয়োগ করতে হয়। এই সময় আপনি কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে পারবেন না। শুধুমাত্র পটাশ সারজনিত যে সার আছে, অর্থাৎ এসওপি বা এমওপি, যে কোনো একটি সার আপনি প্রয়োগ করতে পারেন। আপনারা এসওপি দিতে চাইলে কিন্তু গাছের স্প্রে করতে পারেন জলে গুলে। আপনারা এমওপি দিতে চাইলে গাছের গোড়াতে জলে গুলে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই ধরনের পরিচর্যাগুলো আপনি যদি করতে পারেন, মার্চ মাসেও ঠিক এমনভাবে আমার ছাদ বাগানের মতো আপনার গাছেও ফুল আসবে। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানকে পরিচর্যা করুন, দেখবেন আপনিও সফল হবেন এবং আপনার ছাদ বাগানে যে কটি ফুল এসছে, ফুল থেকে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ফলও পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।